হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাথ কর্নার বিডি চ্যানেলে সকলকে স্বাগত। এ পর্বে আমরা 9.2 অনুশীলনের 29 নম্বর অঙ্কের সমাধানটি করব। দেখো এখানে বলতেছে প্রদত্ত চিত্রের আলোকে আমাদেরকে এই তিনটা অঙ্কের সমাধান করতে হবে। তো প্রথমে এসি এর পরিমাপ কত, ঠিক আছে, অর্থাৎ এই এসি বাহুর যে দৈর্ঘ্য সেটা নির্ণয় করতে হবে। এরপর খ নম্বরে tan a প্লাস tan c এর মানটা বের করবো আমরা, আর গ নম্বরের মধ্যে এক্স আর ওয়াই এর মানটা নির্ণয় করবো, ঠিক আছে। তো খুবই সহজ। প্রথমে আমরা ক নম্বর দিয়ে শুরু করি। ক, তো চিত্র থেকে আমরা কি পাচ্ছি, চিত্রটা দেখে বোঝা যায় যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো আমরা সেটাই লিখে দিই, প্রদত্ত চিত্রটি একটি সমকোণী ত্রিভুজ। অতএব আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য যেটা সেটা অ্যাপ্লাই করলে আমরা এসির যে সূত্র আছে সেটা নির্ণয় করব। অর্থাৎ এখানে এসি কি, অতিভুজ। তো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতএব আমরা কি লিখে দেবো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ এখানে আছে আমাদের কি, এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব কোণটা আমাদের এই যে এটা এবি, এবি স্কয়ার প্লাস ভূমি বিসি, বিসি এর হোল স্কয়ার, ঠিক আছে। তো এখানে চিত্রে দেখতে পাচ্ছি আমরা এবি এবং বিসির একটা মান কিন্তু দেওয়া আছে, এবি ইকুয়াল টু 1 আর বিসি ইকুয়াল টু √3। আমরা যদি এখানে মানটা বসাই তাহলে কি পাই, বা এ সি এর হোল স্কয়ার ইকুয়াল টু এবির মান কত 1, তো 1 এর হোল স্কয়ার প্লাস বিসির মান আছে √3 এর হোল স্কয়ার, ঠিক আছে। ওকে, আমরা এখন এসি ইকুয়াল টু একবারে √, দিয়ে লিখে দিতে পারি। তো এটা ক্যালকুলেশন করলে কত পাই 1, আর এখানে স্কয়ার রুট দিয়ে কেটে দেয়, কেটে গেলে কত থাকে 3, অর্থাৎ এসি ইকুয়াল টু আমরা কত পাবো √4 ইকুয়াল টু, এটা করলে কি হয় প্লাস মাইনাস √4 হয়। তো আমাদের যেহেতু এটা ত্রিকোণমিতিক বাহুর মান, তো এটা কখনো নেগেটিভ হবে না, এই জন্য আমরা পজিটিভটা নেব, তাহলে অ্যান্সার আসতেছে কি 2। এখন আমরা খ নম্বরটা সমাধান করবো। খতে কি আছে, tan a প্লাস tan c এর মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এসির মান আমরা কত পেলাম, 2 পেলাম। ওকে, খ নম্বর tan a প্লাস tan c। এখন tan a কোণ, অর্থাৎ এটা যদি কোণ হয় তাহলে এটা অবশ্যই সূক্ষ্মকোণ। আমরা কি জানি যে সূক্ষ্মকোণের অপোজিটে লম্ব থাকে আর সমকোণের অপোজিটে অতিভুজ থাকে। তো আমাদের যখন এটা কোণ ধরবো তাহলে কোন কোন বাহু মিলে আমাদের কোণ হয়েছে, এই বাহুটা আর এই বাহুটা মিলে আমাদের কোণ হয়েছে। এই দুইটা বাহু বাদে এর অপোজিটে যে বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু, ঠিক আছে, বা অপোজিট সাইড বলতে পারি আমরা। তো এটার মান কত হবে এখানে, তার মানে লম্ব আমাদের কি বিসি, বিসি। এরপরে আমরা কি লিখবো, আর সবচেয়ে বড় বাহু যেটা সেটা আমাদের কি হয়, অতিভুজ হয়, অথবা সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা আমাদের অতিভুজ। তো আমাদের অতিভুজ এটা, এটা যদি লম্ব হয় তাহলে ভূমি হবে কি এবি, এবি, ঠিক আছে। তো tan এটা যদি কোণ হয় তাহলে আমরা পাই লম্ব বাই ভূমি, তো বিসি বাই এবি। এখন বলতেছে tan c, অর্থাৎ এটা যদি কোণ হয়, অর্থাৎ এটা যদি সূক্ষ্মকোণ ধরা হয় তাহলে আমাদের লম্ব কোণটা হবে আর ভূমি কোণটা হবে, সেই অনুযায়ী tan এর মানটা আমরা লিখবো, ঠিক আছে। তো এখানে সূক্ষ্মকোণ হচ্ছে কোণ সি, এই সূক্ষ্মকোণ কোন কোন বাহু লেগেছে, এটা আর এটা, এই সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে লম্ব। তো আমাদের লম্ব এখানে কি এবি, তো tan সমান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, অথবা আমরা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সেটা বলতে পারি, ঠিক আছে। তো আমাদের এবি হচ্ছে এখন লম্ব আর ভূমি হয়ে যাচ্ছে এটা বিসি, এটাকে ভূমি বা সন্নিহিত বাহু বলে, আর এটা কি লম্ব উচ্চতা, অথবা আমরা অপোজিট সাইড বলতে পারি। ওকে, এখন আমরা মানটা যদি বসাই তাহলে ক্যালকুলেশন চলে আসবে। দেখো বিসি এর মান কত দেওয়া আছে, √3। এবি এর মান কত দেওয়া আছে, এবির মান 1 দেওয়া আছে, প্লাস এখানে এবির মান কত, একই 1, আর এখানে হচ্ছে বিসির মান হচ্ছে √3, ঠিক আছে।
এখন তুমি যদি লসাগু করো তাহলে কি আসবে, এটাকে আমরা কি লিখতে পারি, √3 প্লাস 1/√3। এখন যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, এখানে √3 লসাগু হবে আমাদের, তো এটা গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ √3 গুণ √3 করলে কত হয়, 3 যোগ 1, তার মানে আমরা রেজাল্ট পাচ্ছি কি উপরে 4/√3। এটাই ছিল আমাদের ক নম্বরের সমাধান। এখন বলতেছে আমাদের এখানে যে এক্স আর ওয়াই আছে এটা মাইনাস হবে, এক্স আর ওয়াই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো গ নম্বরটা দেখো, গ চিত্র হতে পাই আমরা লিখতে পারি, চিত্র থেকে পাই। আমরা যদি এটাকে কোণ ধরি তাহলে আমরা কি লিখতে পারি, এটার মতোই আমরা tan, এটাকে আমরা কোণ মনে করব, ঠিক আছে। x প্লাস ওয়াই একটা কোণ আর x মাইনাস ওয়াই একটা কোণ। এখানে কিন্তু কোণের মানটাই দেওয়া আছে, যেমন অন্য কোথাও কি থাকে 60 ডিগ্রি, 45 ডিগ্রি বা 90 ডিগ্রি থাকে, এখানে x প্লাস ওয়াই দেওয়া আছে আর এখানে x মাইনাস ওয়াই দেওয়া আছে, খুবই সহজ। তো এখন tan এই কোণটার মান, অর্থাৎ tan x প্লাস ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি, এটার মতোই। যখন এটা আমাদের কোণ হবে তখন আমাদের কি হবে, এটা এই সূক্ষ্মকোণের অপোজিটে থাকবে লম্ব, অর্থাৎ লম্ব বাই ভূমি। তো আমরা এটা লিখতে পারি BC বাই AB, ঠিক আছে, বা tan x প্লাস ওয়াই ইকুয়াল টু BC এর মান কত, √3, √3 আর AB এর মান কত 1। আমরা আগে কিন্তু এখানে নির্ণয় করেছিলাম, আবার এখানেও দেওয়া আছে, ঠিক আছে। তো এখন কি করতে পারি আমরা, tan x প্লাস ওয়াই ইকুয়াল টু, এটার মান কি হয়, নিচেই 1 এর তো কোনো মূল্য নেই, অর্থাৎ √3 হবে, ঠিক আছে। এখন √3 tan এর কত ডিগ্রি সেটা আমরা বের করব। তাহলে কেন বের করব, কারণ এখানে আমাদের tan আছে, ঠিক আছে। তো কি লিখতে পারি, অতএব tan x প্লাস ওয়াই ইকুয়াল টু, আমরা জানি √3 সমান সমান tan 60 ডিগ্রি, √3 সমান সমান tan 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রি, এখন উভয় পক্ষকে যদি আমরা কি করি, ট্যানটা বাদ দিই, অর্থাৎ উভয় পক্ষ থেকে যদি আমরা ট্যান দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, ট্যানটা বাদ হয়ে যাবে, তাই না। ট্যান আর ট্যান কেটে যাচ্ছে, সহজ কথায় কেটে গেলে আমাদের কি থাকে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা ধরলাম এটাকে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। ওকে, এখন আমাদের আরেকটা যে কোণ দেওয়া আছে সেই কোণটা যদি ধরি তাহলে কি পাবো, আবার চিত্র থেকে আমরা কি পাচ্ছি, tan কোণ হবে আমাদের এটা, অর্থাৎ x মাইনাস ওয়াই। তো x মাইনাস ওয়াই যখন কোণ হবে, সূক্ষ্মকোণ হবে, তখন আমাদের লম্ব কি হবে, এই দুই বাহুটা কোণ হয়েছে, অর্থাৎ এর বিপরীতে যে বাহু আছে সেটা হবে লম্ব, লম্ব বাই ভূমি tan ইকুয়াল টু, তো আমরা কি লিখতে পারি, AB বাই BC। এটার মতোই সেম আমরা আরেকটা সমীকরণ পাবো। তো এখানে বা tan x মাইনাস ওয়াই ইকুয়াল টু, AB মান কত 1 আর BC মান আছে √3, ঠিক আছে। পরবর্তী লাইনটা আমি এখানে করতেছি, দেখো এটা মুছে ফেলছি। অতএব আমরা কি লিখতে পারি, বা tan x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/√3 সমান সমান tan কত ডিগ্রি, 1/√3 সমান সমান tan 30 ডিগ্রি, ঠিক আছে। আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, 1/3 পরিবর্তে লিখতে পারি tan 30 ডিগ্রি, ক্লিয়ার। এখন আমরা কি করব, উভয় পক্ষ থেকে ট্যানটা বাদ দিয়ে লিখবো, তাহলে কি পাবো, x মাইনাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি, ঠিক আছে। এটা আমাদের 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে তুমি যে কোনো উপায়ে মানটা কিন্তু নির্ণয় করতে পারো, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমরা যদি সমীকরণ দুটো যোগ করি তাহলে কিন্তু একটা মান পেয়ে যাবো। আমরা কি লিখবো, অতএব সমীকরণ 1 ও 2 যোগ করি, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, সমীকরণ 1 প্লাস 2, তোমরা লিখে দিবা সমীকরণ 1 ও 2 যোগ করি। তো সমীকরণ 1 এ আমাদের কি আছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, আর সমীকরণ 2 এ আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি।
ঠিক আছে। এখন এই দুইটা যোগ করলে কি হবে, চিহ্ন তো পরিবর্তন হবে না, অর্থাৎ এটা কেটে যাবে, এখানে থাকতেছে আমাদের 2x ইকুয়াল টু এটাও যোগ হবে, তো কত হবে 90 ডিগ্রি, বা x সমান সমান আমরা কত পাবো 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাই x ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে। এখন সমীকরণ 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা y এর মানটা পেয়ে যাব, অথবা এই x এর মানটা যদি আমরা 1 অথবা 2 এ যে কোনো সমীকরণে বসালেও মানটা পেয়ে যাব। ঠিক আছে। আমি x এর মানটা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। ঠিক আছে। x এর মান 1 নং সমীকরণে বসাই। তো দেখো 1 নম্বর আমাদের কি আছে, এখানে করে দিই x প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি আছে। ঠিক আছে। তো এখানে x এর মান কত আছে 45 ডিগ্রি, তাহলে আমরা কি লিখব 45 ডিগ্রি x এর মান বসালাম প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে। তো এখন y টার পাশে রাখি, যদি y ইকুয়াল টু কি হবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, পক্ষান্তর করলাম এখানে, এর জন্য কি হলো চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। অতএব y ইকুয়াল টু কত হবে 15 ডিগ্রি। আমাদের নির্ণয় সমাধান কি আসলো x ইকুয়াল টু 45 ডিগ্রি এবং y ইকুয়াল টু 15 ডিগ্রি। তো এটাই ছিল সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।